সংসার চলতেছে, স্বামীর ঘরে যাবে বেটি কত আনন্দ। আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাতখানা ধরুন, খাতুন জান্নাত পাকে হাতখানা ধরেছেন, ধরে বলতেছেন আলী, ও আলী, আজ থেকে আমার ফাতেমার সমস্ত দায়িত্ব তোমায় দিয়ে দিলাম। ও আলী, ফাতেমাকে বোঝাচ্ছে, ও গো ফাতেমা, এই মক্কা এই নগরে সব থেকে সুন্দর ছেলের সঙ্গে আমি নবী তোমার বিবাহ দিয়েছি। ও মা, কোনো চিন্তার কারণ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিদায় দিয়েছেন। ও বাবাজি আমার, স্বামীর ঘরে গিয়েছেন, ঠিক মতো খাওয়া হয় না বাবা, ঠিক মতো খাওয়া হয় না। এমন সমাজে বাইরে গেছেন বাজারে কাজ করার জন্য, কোনো কাজ নাই। কাজ যখন পেলেন না, বাড়িতে চলে এসেছেন। বাড়িতে আসার পরে স্ত্রী জিজ্ঞাসা করতেন, স্বামী আমার খবর কি? বিবি, কত করলাম, কেউ আমাকে কাজে নিল না, কাজ পেলাম না। কোন দুঃখ নাই। ফজরের নামাজ পড়ে আবার গেছেন বাহিরে, যদি কেউ কাজ দেয়, মসজিদ নববীতে নামাজ হয়, আব্বা আমার আবার বাজার বেরিয়েছেন এলাকায়, যদি কেউ কাজ দেয়, কিন্তু সারাদিন ঘুরে ঘুরে কোনো কাজ পেলেন না। সন্ধ্যাবেলা আবার বাড়িতে এসেছেন। সোনা মানিকেরা আমার, এমন সমাজে বিবি জিজ্ঞাসা করতেন, স্বামী খবর? ও গো বিবি ফাতেমা, কোন রকম কোনো কাজ পেলাম না, বাজার করা হলো না, বাজারের প্যাকেটটা খালি। সোনা মানিক আমার ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা স্বামীকে আদর যত্ন করেন, মহব্বত করেন, তাহাজ্জুদ নামাজও তাদের কাজা নাই। সোনা মানিক আমার, এমনি করে তৃতীয় দিনও স্বামী যখন গেছেন, কোনো কাজ পেলেন না, বাড়িতে যখন এসেছেন, খাতুনে জান্নাত বলছেন, ওগো আমার স্বামী, একটি কাজ করে, চাদর একটা চাদরে দুইজন থাকতে পারবো। চাদর দুটি দিয়েছেন নবী, একটা চাদরে দুইজন থাকতে পারবো। একটি চাদর আপনি বাজারে বিক্রি করুন, আর বিনিময়ে কিছু খাবার আনুন। ওগো স্বামী, আমি ফাতেমা, কোনো দুঃখ নেই, কিন্তু আপনি ঘুরে ঘুরে চোখ দুটো আপনার বসে গিয়েছি, ভিতরে ঢুকে গেছে। আমি ফাতেমা বাড়িতে থাকি, আমার না খেলেও চলে যাবে, কিন্তু আপনার যে কষ্ট আমি সহ্য করতে পারি না। স্বামী স্ত্রীতে যত মায়া, সংসারে তত বরকত। ওগো জননী মাওলায়ে কায়নাত ফাতেমা, এটা হলো দামি চাদর, এটি বরকতি চাদর, এটি রহমতি চাদর, ব্যবহার করা চাদর, কেমন করে দেব? ওগো আমার স্বামী, আপনি আমার দামি, চাদর আমার কাছে দামি নয়, আপনি আমার কাছে দামি। যান, আপনি বিক্রি করে আসুন। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বাজারে নিয়ে গেছেন চাদরটি। একজন ইহুদি চাদরটা খরিদ করেছেন, বিনিময়ে টাকা দিয়েছেন, কিছু খাবার কিনে বাড়িতে এনেছেন। বাবা আমার খাবার খুশি বানানো হলো, দুইজনাতে খেয়েছেন আনন্দ করে। আব্বা আমার এবার নিশি রাতে তাহাজ্জুদ নামাজে উঠে গেছেন, নামাজ আদায় করতেছেন। আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো হয় না, তাহাজ্জুদ কেমন করে পড়বো? এই সোনা মানিকেরা, চলুন না এগিয়ে যাই। এমনি করে ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা তিনিও নামাজ পড়তেছেন। আব্বা আমার তাহাজ্জুদ নামাজের পর একটু আপনার আরামে গেছেন, হঠাৎ দরজার কাছে আওয়াজ আসতেছে, ভাই আলী, খুলে দেবে কি দরজাটা জলদি? এ তুমি কে? আমি সেই ইহুদি। কেন এসেছেন? কেন এসেছেন? দিয়ে বলে, ওগো ভাই আলী, চাদরটা ফেরত নিন। কেন? কি হয়েছে? কি হয়েছে বলো? ইহুদির বিবি নিশিরাতে তার ঘুম ভেঙে গেছে, দেখে একটি ঘর আলোয় আলোকিত হয়ে আছে। স্বামীকে ডেকেছে, স্বামীকে বলে, ওগো আমার স্বামী, বিষয়টা কি বলো না তুমি? আর কি হয়েছে বিবি? পাশের ঘরে আলো জ্বলছে কেন? বলে, কোনো আলো তো আমি জ্বালাইনি। দরজাটা খুলে ভিতরে গেল, চলে যাইয়া দেখে ঘরটা আলোয় আলো হয়ে আছে, আলোকিত হয়ে আছে। ভালো করে দেখি চাদর মোবারকা থেকে এত আলোর ছটা বার হয়, অন্ধকার ঘর নূর নূর আলো আলো হয়ে আছে। তেরে নসলে পাক
ইহুদি বলতেছি মাওলা আলী আপনি জানেন না বিবি আর আমি যখন দুইজনাতে চাদরে ছটা আলো দেখলাম আমার বিবি ঘাবড়ে গেছে বলো না স্বামী এই চাদর এমন কোনোদিন আমি আগে দেখিনি কোথা থেকে এনেছেন আমি বিস্তারিত ঘটনাটা খুলে বলেছি আমার বিবি তখন বলতে চাচ্ছে স্বামী আপনি জানেন না নবী পাকের কন্যা খাতুনে জান্নাতের ব্যবহার করা চাদর এটি বড় রহমতি চাদর এটি বড় বরকতি চাদর এই চাদরের সম্মান আমরা রক্ষা করতে পারবো না ওগো আমার স্বামী হয়তো আল্লাহর গজব পড়ে যাবে আমরা হয়তো ধ্বংস হয়ে যাব চলেন না চাদরটা ফিরিয়ে দিই ওগো বিবি সকালে যাব না 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 আপনি বোঝেন না খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা যাকে দুনিয়ায় কেউ এখনো পর্যন্ত দেখেনি তার ব্যবহার করা চাদর আমাদের বাড়ি এসেছে আমরা বড় সৌভাগ্যবান চলুন চাদরটা ফেরত দেই ওগো আলী এই চাদর ফেরত দিতে এসেছি চাদর দেবেন কিন্তু টাকা তো নাই গো সব ব্যয় করে ফেলেছেন কোনো দুঃখ নাই টাকা লাগবে না আমাদেরকে উদ্ধার করুন চাদরটা যখন দিয়েছে ইহুদি জিজ্ঞাসা করি ওগো ভাই আলী একটি বিনয় করে আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি বলেন না কি বলবেন সঙ্গে সঙ্গে বলছেন ওগো ভাই আলী এই চাদর দিয়ে এত আলো কেন প্রবাহিত হয় এত আলো কেন বার হয় একবার কি বলবেন নাকি সঙ্গে সঙ্গে বলতেছেন ও ভাই এই চাদরের বরকত কি বলবো হয়তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবী পাকের প্রতি ঈমান এনেছি এক আল্লাহকে বিশ্বাস করি আর এই চাদরটাও আমার বিবির ব্যবহার করা চাদর যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি তাই মনে হয় তার ব্যবহার করা চাদর দিয়ে এত আলো প্রবাহিত হয় আলী যার ব্যবহার করা চাদর এমন নূরের জ্যোতি প্রকাশ পেয়ে যায় এই চাদরটা আমাদের ঘর শুধু আলো করে দি আমাদের মনটাও আলো করে দিয়েছে